যদি এমন আরো অসংখ্য ভাইরাস বরফ গলে বের হয় এবং সেগুলো যদি মানুষ এবং জীবজন্তুকে টার্গেট করে, তাহলে পৃথিবীর জীবনের কি ভয়ানক পরিণত হবে। গ্লোবাল ওয়ার্মিং এখন দ্রুত হিমভান্ডার গলাচ্ছে। যে বরফের নিচে হাজার হাজার বছর ধরে ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রোব ঘুমিয়েছিল, তারা এখন মুক্ত হচ্ছে। চলুন একটা উদাহরণ দিই। 2016 সালে সাইবেরিয়ায় বরফ গলে অ্যানথ্রাক্স স্পোর মুক্ত হয়েছিল, যা মানুষ ও পশু উভয়কেই সংক্রমিত করে। তাহলে ভবিষ্যতে যদি এমন ভাইরাস বের হয় যা মানুষের জন্য নতুন, তার জন্য কি আমরা প্রস্তুত আছি? এটা কিন্তু ভাববার বিষয়। এই গবেষণার নেতৃত্বে ছিলেন জন মিশেল ক্লেভেরি, ফরাসি বিজ্ঞানী, যিনি বলেন, আমরা এই ভাইরাসগুলোকে পুনরুজ্জীবিত করেছি শুধু গবেষণার উদ্দেশ্যে, কিন্তু এটি আমাদের সতর্ক করেছে বরফ গললে অজানা ভাইরাস পুনরায় সক্রিয় হতে পারে। অন্যদিকে কিছু বিজ্ঞানী বলছেন এটি তেমন সহজ নয়, কারণ অনেক ভাইরাস বরফ থেকে গলার পরে এর ডিএনএ নষ্ট হয়ে যায়। তবুও গবেষকরা বলছেন এটা একটি সতর্ক সংকেত যে ভবিষ্যতের প্রাকৃতিক ভারসাম্য পরিবর্তনের সঙ্গে নতুন রোগ দেখা দিতে পারে।